আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আশা করি সকলে ভালো আছেন। ৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ১৯৭১ আর ২০২৪ কথা বলেছেন জনাব তারেক রহমান। তিনি বলেছেন ১৯৭১ সালে এদেশের মানুষ এদেশের স্বাধীনতা অর্জন করেছেন, আর ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেছেন, অর্থাৎ দেশ ও জনগণকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেছেন। দুইটি একটি অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে দুইটির মধ্যে একটু পার্থক্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ১৯৭১ সালে ২৬শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন, তখন যুদ্ধ শুরু হয়ে গেল, স্বাধীনতার যুদ্ধ। এ যুদ্ধে দুইটি পক্ষ ছিল, একটা বাঙালি পক্ষ আর একটা পাকিস্তানি পক্ষ। পাকিস্তানিরা এদেশের না, তারা বাহিরের দেশের, বিদেশি একটা শক্তি এদেশের মানুষকে মারত। তারা এদেশের নিরীহ মানুষকে এবং মুক্তিকামী জনতাকে হত্যা করত। তাদের ভিতরে মায়া দয়া থাকার কথা ছিল না, কারণ তারা বিদেশি। কিন্তু ২০২৪ সালে মুক্তিকামী জনতাকে যারা হত্যা করেছিল তারা কোন দেশের? এই দেশের মানুষ ২০২৪ সালের ছাত্রদের বুকে গুলি করে অসংখ্য তাজা তরুণ ছাত্রকে হত্যা করেছেন। তারা এই দেশের মানুষ হয়ে দেশের মানুষকে হত্যা করলো, আর বিদেশের মানুষ হয়ে ৭১ সালে দেশের মানুষকে হত্যা করলো। তাহলে চিন্তা করতেন কোনটা বেশি মর্মান্তিক। এরপরে আসেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন ইজ্জত হারা হয়েছেন। আবার আসেন ২০২৪ সালে। ২০২৪ সালে ২৪ সাল পর্যন্ত ১৫ বছরের আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় কত লোককে যে গুম করা হয়েছে, কত লোককে যে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, এর কোনো হিসাবই পাওয়া যায়নি। ১৫ বছরে দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল সাধারণ জনগণকে। এবং এই ধর্ষণের যেটা বিষয়টা ১৯৭১ সালে আমরা জানি যে ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারাছে। কিন্তু এই ১৫ বছরে আওয়ামী লীগের হাতে একটা উদাহরণ দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগের এক নেতা একাই ১০০ জনকে ধর্ষণ করছে। তাহলে এরকম কত বিশ্ববিদ্যালয় কলেজ আছে, কত নারীকে তারা ধর্ষণ করছে জোরপূর্বক, এর কোনো হিসাবই পাওয়া যায়নি, গুণে শেষ করা পারবেন না। তাহলে কোনটা বেশি মর্মান্তিক একবার হিসাব করে দেখেন। ১৫ বছরে এই দেশটাকে এমন করে শোষণ করা হয়েছিল শাসনের নামে, দেশের বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে দেওয়ার চক্রান্ত করেছিল। যেমন ধরেন সমুদ্র বন্দর। তা সমুদ্র বন্দরগুলো যদি বিদেশিদেরকে দেওয়া হয়, আমাদের স্বাধীনতা কোথায় থাকবে? একবার চিন্তা করে দেখেন। তাহলে ৭১ আর ২৪ কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে কম নয়। ৭১ সালে যেভাবে দেশের মানুষকে বিদেশিরা হত্যা করেছিল, ঠিক এই ২৪ সালে এই দেশেরই মানুষ এই দেশের সাধারণ মুক্তিকামী জনতাকে হত্যা করেছিল। এরপর আরেকটা পার্থক্য দেখেন, দেশ স্বাধীনের পর শেখ মুজিব যখন ক্ষমতায় আসলো, সাধারণ মানুষকে লবণ খাওয়াইছিল ৮০ টাকা কেজি, মেনে নিলাম ৮০ টাকা কেজি। কিন্তু তারই সন্তান শেখ হাসিনা তার এই ১৫ বছরের ক্ষমতায় মানুষকে পেঁয়াজ কত খাওয়াইছে জানেন? ৮০, ১০০, ১৫০, ২০০ না ২৫০ টাকা খাওয়াইছে। তারই কন্যা চিন্তা করে দেখেন, ৪০-৫০ টাকার পেঁয়াজ ২৫০ টাকা করে এদেশের লোককে খাওয়াতে বাধ্য করছে। একবার চিন্তা করে দেন ১৫ বছরের মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে চুষে খাওয়া হয়েছে। অর্থাৎ এই ১৫ বছরে জনগণের কোনো অধিকার ছিল না, জনগণের কোনো বিচার প্রাপ্তি ছিল না, জনগণের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। এক ব্যক্তির শাসন ছিল শেখ হাসিনার, যা করবে তাই, তার ফল আজ পাচ্ছে। চিন্তা করে দেখেন, এক ব্যক্তির জন্য পুরো দলটাকে আজ ব্যান করা হয়েছে। দলের নেতাকর্মীদের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। সে যখন পালিয়ে গেল, দলের সকল নেতাকর্মীকে দেশে ফেলে পালিয়ে গেল। চিন্তা করে দেখেন আজ নেতাদের অবস্থাটা কতটা করুণ। দলকে নিষিদ্ধ করা হলো, দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো, মিছিল মিটিং এমনকি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ করা হলো। প্রত্যেক দিন অহরহ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। তাহলে এই দলটাকে কোথায় ফেলে দিয়ে পালাইছে চিন্তা করে দেখেন, একবার ভেবে দেখেন দলটাকে কোন খাদে ফেলে দিয়ে তাদের নেত্রী পালাইছে।
তাহলে এই যে তারেক রহমান যে বললো ৭১ আর ২৪, কোনোটাই কিন্তু ছোট করে দেখা যাবে না, দুটাই বিশাল বড় একটা বিষয়, দেশের জন্য বিশাল বড় একটা অর্জন, দুইটাই অত্যন্ত গুরুত্ব দিয়েই আমরা দেখব। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।